তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায় জালিয়াতি করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার সিএমএম আদালত। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে উদ্দেশ্যমূলকভাবে এই জালিয়াতি করেন বলে আবেদনে দাবি করা হয়। এদিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম। আওয়ামী লীগ ও জামাত ইসলামী বাংলাদেশের আন্দোলনের মুখে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হলে ২০০৪ সালে একে বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করা হলে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের ১৬ মাস পর ২০১২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়। তার আগেই অবসরে যান এবিএম খায়রুল হক। অভিযোগ রয়েছে, আদালতে ঘোষিত রায়ে আরও ২ মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা বাদ দেয়া হয়। এবার এ নিয়ে তার বিরুদ্ধে রবিবার ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার আবেদন করেন ইমরুল হাসান নামের এক আইনজীবী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে তা খারিজ করে দেয় আদালত। এই যে সংকট দেশের তৈরি হয়েছে, দেশের এত মানুষ খুন খারাপি হলো, এই ১৫-১৬ বছরে যে বাংলাদেশটা স্বাধীনতাই বিপন্ন হওয়ার পথে গেল, তা মূলত ওই রায়ের কারণে। তা না হলে দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে যেত না। এদিকে সাবেক এই প্রধান বিচারপতিকে বাংলাদেশের গণতন্ত্র হত্যার অন্যতম সহযোগী উল্লেখ করে তার বিচারের দাবি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক। গণতন্ত্র হত্যার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য, ফ্যাসিজম কায়েম করার জন্য হাসিনা এবং খায়রুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে। শেখ হাসিনা এবং খায়রুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, সাবেক এই প্রধান বিচারপতির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।